আজকে আমি আপনাদের সামনে বলে গেলাম, যদি আপনার পরিবারের মধ্যে কেউ মুসিবতের মধ্যে থাকে, পেরেশানের মধ্যে যদি কেউ থাকে, অভাব দূর হয় না, সন্তান কথা শুনতে চায় না, অসুস্থতার মধ্যে বারবার পড়ে থাকেন, আল্লাহর কিতাব যখন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে লাআল্লাকুম তুরহামুন, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাযিল করে দিব। এই কুরআন তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন আপনার সকল প্রকারের মুসিবত দূর করে দেবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমি আপনাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের পাঠ করেছি। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা উম্মাতিরা, তোমরা দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে নামাজ পড়লা, নামাজের সওয়াব পাইবা। হায়াতের জিন্দেগির ভিতরে কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবা। হায়াতে জিন্দেগির ভিতরে এরকম ভাবে যখন তোমরা এরকম দান করবা, দানের সওয়াব পাবা। কিন্তু মুসলমান ভাইরা এই মজলিসের ভিতরে যারা আছেন, আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পর কোনো ইবাদত করতে পারবো? একটু জোরে বলেন, করতে পারবেন? আপনাদের এই গোরস্থানের মধ্যে যে মানুষগুলো মারা গেছে, কেউ কি নামাজ পড়তে পারে? কথা বলে, নামাজ পড়তে পারেন? কেউ কোরআন তেলাওয়াত করতে পারে এমন কোন প্রমাণ আছে জায়গার মধ্যে দেখছেন আপনারা? ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহর রাসূল একটা হাদিস তেলাওয়াত করেছি। কেউ যদি তিনটি কাজের ভিতরে একটি কাজ যদি করতে পারে, আল্লাহর কোন বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, কবরের জগতে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত নেকি রব্বুল আলামিন তাকে পৌঁছায় দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই ঘোষণা দিয়েছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে হে আমার বান্দারা, এই কুরআন এমন একটি কিতাব, এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, যার ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন যে এটি এমন একটি কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুরআন এত দামি কিতাব কেন? এই কিতাব এত দামি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত যতগুলো নবী আসছে, আমরা সবাই কম বেশি জানি যে সমস্ত নবীদের ভিতর আমার আপনার পয়গাম্বর শ্রেষ্ঠ নবী না? কথা বলেন, শ্রেষ্ঠ কিনা? আমার আপনার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো উম্মত দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত উম্মতের ভিতরে আখির জামানার পয়গাম্বর উম্মত শ্রেষ্ঠ না? কথা বলেন, শ্রেষ্ঠ কিনা? আল্লাহ রব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে যতগুলো নবী দুনিয়াতে পাঠাইছে, আমার আপনার পয়গাম্বর আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যতগুলো কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাবের ভিতরে আল কোরআন শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই কিতাব এমন একটা দামি কিতাব। কেন দামি? এই কুরআনুল কারীমের মধ্যে কেন ভুল নাই, কেন সন্দেহ করার কোনো অবকাশ নাই? কারণ আল্লাহ রব্বুল আলামিন যতগুলো নবী পাঠাইছে, নবীদের কাছে আল্লাহ তাআলা সহিফা দিয়েছে, কিতাব দিয়েছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়েছিলেন। তো এই তাওরাত কিতাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে তোমার উম্মতের মাঝে এই তাওরাত কিতাব তুমি তেলাওয়াত করে শোনাও। তো হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত করে শোনাইতেন। তো হযরতে মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সাথে সাথে কি তাওরাত বিদায় নিয়েছে না? কথা বলেন, তাওরাত বিদায় নিয়েছে কিনা? তাওরাত বিদায় নিয়েছে, অর্থাৎ তাওরাত কিতাব আর নেই। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইছিলেন, তাকে আল্লাহ তাআলা জাবুর কিতাব নাযিল করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জাবুর কিতাবও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নাই, কিতাবও নাই। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছিলেন, সব কিতাব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত ওই কুরআনুল কারীম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রেখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুলের কোনো, যার মধ্যে কোনো এরকম কিনাই সন্দেহ নেই, এমন একটা কিতাব তোমাদের মাঝে আমি রব নাযিল করে দিয়েছি। এটা কি? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি আপনি এই দামি কিতাব, দামি কোরআন, এই কোরআনের আলোচনা যদি বসে আমরা যদি কিছু সময় শুনি, আমাদের কি লস হবে? কথা বলেন, লস হবে? আমি আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের আলোচনা যদি শুনি, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দারা, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, তোমরা চুপ করে আদবের সাথে তোমরা শোনো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রহমত নাযিল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের আলোচনা যখন আমি আপনি শুনবো, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই কোরআনের আলোচনা শোনার কারণে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদের ঈমানকে বাড়াই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন এরকম আমার বান্দারা যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় কোরআনুল কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়াই দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আলোচনা, কোরআনুল কারীমের তেলাওয়াত যারাই শুনবে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ বলছেন আমি তাদের ঈমানকে বাড়াই দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন, যারাই কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার পর শান্তি লাগে না? কথা বলেন, শান্তি লাগে কিনা? আপনার যদি টেনশনের মধ্যে যদি পড়ে থাকেন, এই অবস্থায় যদি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার টেনশনকে আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরাও যদি কোরআনের তেলাওয়াত শুনে তাদের শান্তি লাগে, তাদের প্রতি আল্লাহ তাআলা কি করে দেয়? কোরআনের বদৌলতে তাদেরকে আল্লাহ শান্তি দেয়। কাফের বেঈমানেরা, উদাহরণস্বরূপ আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সময়, রাহমাতুল লিল আলামিন যখন মসজিদের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেন, তো এই অবস্থার মধ্যে তো কাফের বেঈমানেরা আল্লাহর নবীর তেলাওয়াত শুনে শুনে এরা মুসলমান হয়ে যায়। তো আবু জেহেল, উতবা, শুয়াইবা এরা চিন্তা করলো যে হাইরে, আমাদের দলের লোকেরা যেইভাবে কোরআন তেলাওয়াত শুনে আর মুহাম্মাদের কাছে এরকম ভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এইভাবে যদি 1 বছর 2 বছর চলতে থাকে, তাহলে আমাদের দলের মধ্যে আর এরকম ভাবে লোক পাওয়া যাবে না, সব মানুষ মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি করা যায়? সবাই একটা পরামর্শ বসল। সবাই পরামর্শ করলো যে আগামী কাল থেকে কেউ, অর্থাৎ আজকে রাত্রে থেকে কেউ আর কোরআনের তেলাওয়াত শুনতে পারবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো ভাই, কথা বুঝতেছেন যে কোরআনুল কারীমের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। যদি কেউ শুনে, তাহলে তার কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন বিচার করা হবে। সবাই একমত হয়ে গেল। আর আবু জেহেল, উতবা, শুয়াইবা এরাও প্রত্যেক রাতে আল্লাহর নবীর কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, সবাই কোরআনুল কারীম তেলাওয়াত শুনে তারপর ঘুমাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। কাফের বেঈমানেরা সকলেই মিলে পরামর্শ করলো, সাবধান, আগামী অর্থাৎ এই রাত্রিতে কেউ আর মুহাম্মাদের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যাইতে পারবে না। সকল মানুষগুলো একমত হয়ে গেল। রাত্রি যখন হয়ে গেল, আবু জেহেল, উতবা, শুয়াইবা এবারে সবাই মিলে যখন একমত হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর ওই দিকে আবু জেহেল, উতবা, শুয়াইবা যখন রাত্রিবেলায় যখন ঘুমানোর জন্য চলে গেলেন, তার মাথাটা যখন বালিশের মধ্যে লাগাইলেন, প্রতিদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআন তেলাওয়াত করে ঘুমাইতেন। আর যেহেতু আইন করেছে কোরআন শোনা যাবে না, ওই দিন রাত্রি যতই হয় আবু জেহেল, উতবা, শুয়াইবা কোনো সময় ঘুমাইতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, হায়রে, আজকে আমি কেবলমাত্র আইন করলাম, এই আইনের মধ্যে যদি আমি
আবু জেহেল এরকম কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়, কেউ যদি আমাকে দেখে বলে তাহলে আমার আর নেতাগিরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ আমাকে আর মানবে না। আগামীকাল সকালবেলা সর্বপ্রথম আমার বিচার করা হবে। আবু জেহেল আরেক দিকে চিন্তায় পড়ে গেল, ঘুম আসে না। আর ওই দিকে উতবাও একই চিন্তা করলো, হাই রে, আমরা যে আইনটা করলাম এই অবস্থায় যদি আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাই, কোনো মানুষ যদি আমাকে দেখে ফেলে আমার বিচার করা হবে, সব আমাকে তিরস্কার করবে। সুতরাং আমি এই মুহূর্তে ঘুমাইতেও পারি না, আর একদিকে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত ছাড়াও আমি থাকতে পারি না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল একই চিন্তা করলো, উতবাও একই চিন্তা করলো, এরকম ভাবে শয়বাও একই চিন্তা করলো। তো আবু জেহেল চিন্তা করলো, হাই রে, আমি যে আইনটা করছি, উতবা একই চিন্তা করলো, যে আইনটা করছি আল্লাহ রসুলের তেলাওয়াত প্রতিদিন শুনি, তারপর আমি ঘুমাই। আজকে এরা অনেক রাত্রে আবু জেহেল ঘুম আসে না, এই জন্য উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করে আমি একাই শুনবো, আর তো কেউ জানবে না, কেউ দেখবে না। আর একদিকে উতবা চিন্তা করে, হাই রে, আমার তো ঘুম আসে না। এই জন্য উতবাও আবু জেহেলের মতো একই চিন্তা করলো। উনি আরেক কোণার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআন কারীম তেলাওয়াত করতেছে, শুনতেছে। শয়বাও একই চিন্তা করলো। গভীর রাত্র হয়ে গেল, কেউ কাউকে রাত্রি বেলায় দেখে নাই। যখন ফজরের নামাজের আগে যখন আজান দেবে, তারা চিন্তা করলো, হাই রে, এই মুহূর্তে যদি আমি এই জায়গার মধ্যে থেকে না সরে যাই, আমার দলের কোন ব্যক্তি যদি আমাকে দেখে আমার নেতাগিরি চলে যাবে। এই জন্য একজন আরেকজন খুব তাড়াহুড়া করে যাওয়া শুরু করে দিল। কিতাবের মধ্যে লেখে হঠাৎ করে একজন আরেকজনের সামনাসামনি দাঁড়িয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ডেকে বলে, উতবা, এই গভীর রাত্রে তুমি কোথায় গিয়েছিলে আমি একটু শুনতে চাই। এবার উতবা মাথার নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে রইলেন। শয়বাকে জিজ্ঞেস করে, শয়বা, এই গভীর রাত্রে তুমি কোথায় গিয়েছিলে, সত্য করে বলো। এবার উতবা ডেকে বলে, আবু জেহেল, এবার তোমার কথা জানতে চাই। এই গভীর রাত্রে তুমি কোথায় গিয়েছিলে বলো। এবার আবু জেহেল বলে, হে উতবা, সত্য কথাটা বলে দেই, আমরা যে গতকাল যেই নিয়তটা করেছিলাম, যেই মিটিংটা করেছি, যেই পরামর্শ করেছি, সাবধানে কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা না। আজকে আমি যখন ঘুমের মধ্যে চলে গেলাম, আমার আর ঘুম আসে না। আমি মনে মনে চিন্তা করেছি শুধু আমি একাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। উতবা কয়, আমিও তো এই চিন্তায় করেছি, আমি একাই শুনবো। এবার আবু জেহেল ডেকে বলে, দেখো, যেহেতু আমরা দরায় খেয়েছি, এবার সত্য করে বললাম, আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তেলাওয়াত করে, এই তেলাওয়াতের কারণে রাত্রি বেলায় আমরা ঘুমাইতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দারা এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, যারা কোরআনুল কারীম যারা শিখবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে গেছেন, যারা এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআন যারা শিখবে, দুনিয়ার জমিনে এরা হবে আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো মুসিবতের মধ্যে আছে, যেই মানুষগুলো পেরেশানের মধ্যে আছে, যাদের মুসিবত দূর হয় না, যাদের পেরেশান দূর হয় না, অভাব দূর হয় না, আল্লাহর এই বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতে পারে, এই কোরআন তেলাওয়াতের উসিলায় রব্বুল আলামিন ওই ব্যক্তির মুসিবতকে দূর করে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কোরআন এমন একটা কিতাব রব্বুল আলামিন আমাদের মাঝে নাযিল করে দিয়েছেন, আর ঘোষণা করে দিয়েছেন, বান্দারা, এই কিতাব এত সুন্দর কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই। আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে এরকম নাযিল করে দিলাম। আমার কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে গেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম,
ক্বালাহুম আহলুল কুরআন আহলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই উম্মতেরা তোমাদের মাঝে যে কোরআন আসছে, যদি তোমরা এই কোরআন তেলাওয়াত করতে পারো, আল্লাহর নবী বলেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই মানুষগুলো কারা? ক্বালাহুম, আল্লাহর নবী বলেন, আহলুল কুরআন আহলুল্লাহ। দুনিয়াতে ওই সমস্ত মানুষ তারা যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই কোরআন এই মাদ্রাসায় তেলাওয়াত করা হয়। আপনার সন্তান যদি এই কোরআনুল কারীম তেলাওয়াত করে, আপনার সন্তানকে যদি এই কোরআনুল কারীম শিখাইতে পারেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ১৫০০ বছর আগে আমার কোন উম্মত যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই ব্যক্তির সম্পর্কে রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের সাথে আলোচনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া তাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কোন ঘরে যখন কোরআন তেলাওয়াত করা হয়, দুনিয়ার জমিনের মধ্যে যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া তাদারাসুনাহু বাইনাহুম, তারা পরস্পরে তারা কোরআন চর্চা করে। আপনাদের এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা? একটু জোরে বলেন, কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা? এই মাদ্রাসার মধ্যে যেই মা যেই বাবা এত কষ্ট করে সন্তানদেরকে ভর্তি করেছে, যারা এই কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআনের এরকম চর্চা করে, আল্লাহর নবী বলেন ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যারা কোরআন চর্চা করে, যারা কোরআন তেলাওয়াত করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য শান্তি এবং প্রশান্তি রব্বুল আলামিন রহমত নাযিল করে দেয়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, যেই মা যেই বাবা তার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে, 7 বছর 8 বছরের সন্তানকে যখন নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেয়, এই ছেলেটা আস্তে আস্তে যখন কোরআনুল কারীম শিক্ষা করে, যেই মা যেই বাবা এত কষ্ট করে প্রবাসে জীবন থেকে এরকম ভাবে সন্তান হাফেজে কোরআন হবে, সন্তান কোরআনুল কারীম শিখবে, একটা মনে আশা নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, ওই বাবার জন্য আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম কামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং সে অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামা, নবীজি বলেছেন ওই কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির পিতাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এত সুন্দর মুকুট পরায় দিবে যে এই মুকুটের আলো যদি তার ঘরের মধ্যে পড়ে যায় যেমন আলোকিত হবে, এর সে কোটি কোটি গুণ আল্লাহ তাআলা এই আলোটা হাসরের ময়দানে ছড়াইয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পিতা এত কষ্ট করে প্রবাস জীবন থেকে তার সন্তানের জন্য টাকা পাঠায়, ওই সন্তান কোরআনুল কারীম মুখস্থ করে কোরআন তেলাওয়াত করে, যদি এই পিতার এত সম্মান হয়, আল্লাহর নবী বলেন কামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, কোরআন তেলাওয়াত করে, ফাস্তাদহারহু, এবং কোরআনকে সংরক্ষণ করে, অর্থাৎ হাফেজে কোরআন হয়,
হাফেজ হয়। আল্লাহর নবী বলেন ফাস্তাদহারাহু, যে ব্যক্তি কোরআন মুখস্থ করে, ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল ও হারাম হারামাহু, এবং হারামকে হারাম মেনে যে ব্যক্তি চলতে পারবে, আল্লাহর রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার ওই উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি এত কষ্ট করেন, এত এই সন্তানের পিছনে এত সময় ব্যয় করলেন, টাকা পয়সা ব্যয় করলেন, আপনার জন্য কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন ওয়াশাফাহুম ফি আশরাতি ফি আহলি বাইতিহিম কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহর নবী বলেন ওই হাফেজে কোরআন, ওই আলেম হওয়ার কারণে রব্বুল আলামিন এত সম্মান দিয়ে দিবে ওই ব্যক্তিকে। শুধু একাই জান্নাতে নয়, তার পরিবারের মধ্যে থেকে, তার বংশের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল হাফেজে কোরআন হওয়ার কারণে, কোরআন মুখস্থ করার কারণে, কোরআন সিনার মধ্যে প্রবেশ করার কারণে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, ওই যে এতিমখানা মাদ্রাসায়, কাকমারা গোরস্থান মাদ্রাসায় তুমি কোরআন মুখস্থ করেছিলে, ও আল্লাহর বান্দা, এই কোরআন অনুযায়ী আমল করার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার বংশের মধ্যে থেকে 10 জন ব্যক্তিকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, আপনার সন্তান যখন হাফেজে কোরআন হবে, এই কোরআনুল কারীম যখন মুখস্থ করবে, যখন এই কোরআন আপনার ঘরের মধ্যে যখন তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে এই কোরআনের বদৌলতে, তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে রহমত নাযিল করে দেবে। কথা বলেন ঠিক কিনা? যেই এলাকার ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা ওই এলাকা থেকে মুসিবত দূর করে দিবে, ওই এলাকা থেকে মুসিবত দূর করে দিবে। আল্লাহর কোন বান্দা বান্দীরা যখন কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের কারণে রব্বুল আলামিন কি করে মুসিবত দূর করে দেয়, যে না ওই এলাকার ভিতরে আর মুসিবত থাকে না। যত বড়ই মুসিবত হোক না কেন, যত বড় এরকম ভাবে ধ্বংসশীল হোক না কেন, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রব্বুল আলামিন এলাকা থেকে মুসিবত দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি যে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন মুসিবত কিভাবে দূর হয়। কোরআনুল কারীম তেলাওয়াত করলে কঠিন থেকে কঠিন মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লেখছে, উনি একবার মালদ্বীপের মধ্যে গেলেন। তো মালদ্বীপের মধ্যে যাওয়ার পরে দেখে যে মালদ্বীপের ভিতরে অনেক মসজিদ দেখা যায়, অনেক মসজিদ দেখা যায়, অনেক নামাজি দেখা যায়। তো ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপের লোকদেরকে জিজ্ঞেস করলেন যে হে মালদ্বীপের মানুষ, এখানে তো আমরা জানি যে খ্রিস্টান সবাই অমুসলিম, হিন্দু, এই জায়গার ভিতরে মালদ্বীপের মধ্যে কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই, কোন ওলি আসে নাই, কিন্তু তোমরা ইসলাম কেমনি করে পাইলে? তোমরা ইসলাম এই দেশের ভিতরে মালদ্বীপের মধ্যে ইসলাম কেমনি করে আসলো? কালেমা তোমরা কেমনি করে পড়লা? একটু শোনাও। তো কিছু মানুষ ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে যে আমরা একজন হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের উসিলায় কালেমা পড়ে এই জায়গার মধ্যে মুসলমান হয়ে আল্লাহ তাআলার ঘরে মসজিদ বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার উসিলায় ভাই? একজন হাফেজে কোরআনের উসিলায়। আপনাদের এই মাদ্রাসায় যেমন হাফেজে কোরআন তৈরি হয়, এই একজন হাফেজে কোরআনের উসিলায় রব্বুল আলামিন একটা দেশের মধ্যে ইসলাম ছড়াই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো হযরতে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেটা কেমনি করে, কয়টা কেমনি করে এই হাফেজে কোরআনের উসিলায় রব্বুল আলামিন এই মালদ্বীপের মধ্যে ইসলাম ছড়াই দিলেন। তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমরা ইসলাম গ্রহণ করলা। এর একটু ঘটনাটা আমাকে শোনাও, কি কারণে এরকম হয়েছে একটু শোনাও। তো লোকজন বলতেছে যে কয়েক বছর আগে তো একজন হাফেজ সাহেব, একজন হাফেজে কোরআন আরব সাগর থেকে এরকম ভাবে চীনের দিকে যাইতেছে। কথা কি আপনারা বুঝতেছেন? তো কথা বুঝতেছেন ভাইজান? একজন হাফেজে কোরআন তারা আরব থেকে এরা এরকম চীনের দিকে যাইতেছিল। তো একটা সমুদ্রের মধ্যে অর্থাৎ জাহাজ ভর্তি করে মাল সামানা কিছু লোকজন আর ওই হাফেজে কোরআনের সাথে ছিল। তো সমুদ্রের মাঝখানে আসার পর হঠাৎ করে জ্বর শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, এমন জ্বর যে যেই জ্বরের কারণে ওই জাহাজটা ছিন্ন ভিন্ন হয়ে গেল, লোকজন মারা গেল। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি
উনার সম্পর্কে বলে যে উনি কোরআন কারীম মুখস্থ করার কারণে, হাফেজ হওয়ার কারণে রব্বুল আলামিন তাকে কুদরতিভাবে ওই সমুদ্রের মাঝখান থেকে বাঁচায়ে এই মালদ্বীপের মধ্যে পৌঁছাই দিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার মালদ্বীপের লোকজন ডেকে বলে, ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহিকে শোনো, এই হাফেজ কুরআন হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহির কারণে আমরা ইসলাম গ্রহণ করেছি। উনি যখন এরকম ভাবে এই মালদ্বীপের মধ্যে যখন এত কষ্ট করে যখন পৌঁছায় গেল, হঠাৎ করে অসুস্থ অবস্থায় আল্লাহর বান্দা এলাকা দিয়ে হঠাৎ করে এরকম চলাফেরা করতেছে, একেবারে নাজুক অবস্থায়, এরকম দুর্বল অবস্থায় আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এরকম ঘুরতে ঘুরতে এক বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেল। দেখে বলে, মা, সমুদ্রের মধ্যে পর আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার সাথে অনেক লোকজন ছিল গো মা। ও মা, আমাকে তোমার বাড়িতে একটু থাকার মতো জায়গা দিয়ে দাও, আমি একজন মুসাফির মানুষ, আমার সাথে কিছুই নাই, আমার মাল সামানাগুলো নষ্ট হয়ে গেছে, আমার সাথে লোকজনগুলো মারা গেছে, আমি ব্যবসা করার জন্য চীনের দিকে রওনা করেছি গো মা। ও মা, তোমার বাড়িতে আমাকে একটু থাকার জন্য ব্যবস্থা করে দাও। বৃদ্ধা মহিলাটা ডেকে বলে, বাবা, আমি তো তোমাকে চিনি না, তোমার কি পরিচয় তাও তো আমি জানি না গো বাবা। আমার বাড়িতে তুমি থাকতে চাও, কিন্তু আমার বাড়ি তো কামাই করার মতো কেউ নাই, আমি বৃদ্ধা মহিলা, আমি গরিব মানুষ, আমি কি খাবো আর তোমাকে কি খাওয়াবো, আমার তো খাওয়ানোর মতো কিছুই নাই, সুতরাং আমার বাড়িতে যদি থাকতে চাও আমি তো তোমাকে খাবারের কোনো ব্যবস্থা করতে পারবো না। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলাটার এই কথা বলার পর হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, মা, আমার গায়ে এখনো শক্তি আছে, আমি এখনো জীবিত আছি গো মা, আমি নিজে কামাই করে আমি নিজে খাবো এবং তোমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করব। এই কথাগুলো হাফেজ আবুল বারাকাত, আপনাদের মাদ্রাসায় যেমন হাফেজ কোরআন হয়, ওই যুগে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি কোরআন মুখস্থ করে এই মহিলার সামনে বলে, মা, আমি নিজে কামাই করে আমি খাবো আর তোমার মতো বৃদ্ধা মহিলাকেও খাবো। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে 1 মাস চলে গেল, 2 মাস, 3 মাস, কিতাবের মধ্যে লেখে দীর্ঘ 6 মাস যখন চলে গেল, একদিন হঠাৎ করে আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এই আসরের নামাজ পড়ে যখন বৃদ্ধা মহিলার বাড়িতে যখন চলে গেলেন, হঠাৎ করে তাকায় দেখেন এই বৃদ্ধা মহিলা এমন জোরে জোরে কান্নাকারি করতেছে। হাফেজ আবুল বারাকাত অবাক হয়ে গেলেন, এই বৃদ্ধা মহিলার চোখ দিয়ে টপটম করে পানি পড়তেছে। এবার ডেকে বলে, মা, আমি 6 মাস যাবত আপনার বাড়িতে আসছি গো মা। ও মা, আমার দ্বারা কি আপনি কষ্ট পেয়েছেন? কয় না। আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? কয় তাও না। মাগো, 6 মাস পর্যন্ত তোমার বাড়িতে থাকলাম, তোমার সাথে খানা খেলাম, কিন্তু কোনোদিন কাঁদতে দেখলাম না গো মা। ও মা, আজকে তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, এর কারণটা আমি হাফেজ আবুল বারাকাত জানতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলাটা ডেকে বলে, বাবা, তোমার কাছে বলে আমার কোনো লাভ হবে না, আমি কি জন্য কান্নাকাটি করতেছি বললে কোনো লাভ হবে না। হাফেজ আবুল বারাকাত ডেকে বলে, মা, 6 মাসের মধ্যে কোনোদিন তোমার ক্ষতি করি নাই, যেহেতু তোমার বাড়িতে আমাকে স্থান দিয়েছ গো মা, একটু দয়া করে বলো তুমি কি জন্য কান্নাকারি করো, তোমার কারণটা বর্ণনা করো। বারবার যখন পিরাপিরি করেন, সর্বশেষ বলতেছে, বাবা, তুমি যেহেতু শুনতেই চাও তাহলে শোনো আমি কি জন্য কান্নাকারি করি। এই 6 মাসের ভিতরে কোনোদিন কান্দি নাই, আজকে কেন কান্দি? ও বাবা, আজ থেকে কয়েক বছর আগে আমাদের এই মালদ্বীপের ভিতরে সিডর হয়েছিল, এমন সিডর হয়েছিল, এমন দানব এই সমুদ্রের মাঝখান থেকে উঠেছে। কিতাবের মধ্যে লেখে যে এই মালদ্বীপের ভিতরে অসংখ্য মানুষগুলো মেরে ফেলেছে। শুধু তাই নয়, অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এই মালদ্বীপের সরকার সমস্ত সব শ্রেণী মানুষদেরকে নিয়ে তার রাজপ্রাসাদের ভিতরে পরামর্শ করলো কিভাবে এইটাকে দূর করা যায়। এইভাবে যখন প্রত্যেক বছর যখন এরকম ভাবে এইরকম সমুদ্রের মাঝখান থেকে দানবটা যখন বছর একদিন উঠে
বাড়িঘর নষ্ট করে দেয়, মানুষদেরকে নষ্ট করে দেয়, মৃত্যুবরণ করতে হয়। এটাকে ঠেকানোর জন্য এই মালদ্বীপের সরকার সব শ্রেণী মানুষদের সাথে পরামর্শ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল শ্রেণী মানুষদের সাথে পরামর্শ করলো যে কি করা যায়। এই সমুদ্রের মাঝখান থেকে এমন একটা খবিজ জিন্নাত দানব উঠে হঠাৎ করে এলাকার ফসল নষ্ট করে দেয়, মানুষদেরকে মেরে ফেলে। প্রত্যেক বছরই এইভাবে হয়। কয় শুধু তাই নয়, এটা থেকে বাঁচার জন্য আমাদের কোনো উপায় বের করতে হবে। তো সবাই যখন পরামর্শ করলো, সর্বশেষ সিদ্ধান্ত হলো যে প্রত্যেক মাসে যদি আমাদের এই মালদ্বীপের মধ্যে থেকে আমরা সুন্দরী রমণী অর্থাৎ কুমারী মেয়েকে সাজিয়ে গুছিয়ে যদি আমরা এই সমুদ্রের কিনারা একটা মন্দির আছে, একটা গির্জা আছে, এই গির্জার মধ্যে যদি আমরা এই সুন্দরী মেয়েদেরকে রেখে আসতে পারি, এই জায়গার মধ্যে সমুদ্রের মাঝখান থেকে দানব উঠে এই মেয়ের সাথে মিলামিশা করে পরের দিন সকালবেলা তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়, আর ওই দানবটা ওই জায়গার মধ্যে চলে যায়, আর এইভাবে 1 মাস এই অবস্থার মধ্যে থাকে। কথা কি আপনারা বুঝতেছেন? কথা আপনারা বুঝতেছেন ভাইজান, নাকি আপনাদের কষ্ট হইতেছে? কই এইভাবে প্রত্যেক মাসে, আগে তো 1 বছর পর পর হতো, তো এইভাবে 1 মাস পর পর আমাদের দেশের সরকার আমাদের দেশের সুন্দরী মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে এরকম মালদ্বীপের গির্জার মধ্যে রেখে আসে। প্রত্যেক মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এরকম ভাবে ওই দানবটা উঠে ওই মেয়ের সাথে যখন মিলামিশা করে, তারপর রাত্রিবেলায় মেরে ফেলে, সকালবেলায় সরকারি লোকজন এসে ওইটাকে মৃত অবস্থায় নিয়ে আসে। কয় মা তুমি কি জন্য কান্দো, তাতে তোমার কি ক্ষতি হয়েছে বলো? বৃদ্ধা মহিলাটা ডেকে বলে, বাবা আমার তো কামাই করার মতো কেউ নাই, আমার তো স্বামী নাই, আমার সন্তান নাই, কিন্তু আমার ঘরে কলিজার টুকরা একটা কন্যা সন্তান আছে। আমাদের দেশের সরকার দীর্ঘদিন পর্যন্ত তার কাছে একটা লিস্ট আছে কার মেয়ে কোন সময় আসবে, কিন্তু সরকার আগে ওই মেয়ের কথা বলে না। এই প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে যখন ওই মেয়েকে যখন ওই জায়গায় রাখতে হবে, এরকম ভাবে ওই সময় ওই দিন আসরের আগ দিয়া এই মেয়ের কথা সরকারের পক্ষ থেকে বলে যায়। মাগরিবের নামাজের পর ওই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে ওই মন্দিরের মধ্যে রেখে আসতে হয়। আজকে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, এই কলিজার টুকরা সন্তানের নাম চলে আসছে, আমি মা কেমনি করে সহ্য করব? আমি মা আর থাকতে পারি না। আমার যেহেতু একটাই কলিজার টুকরা কন্যা সন্তান, আমার এই সন্তান যদি মারা যায় দুনিয়াতে আমাকে দেখার মতো কেউ নাই। এই জন্য এই মেয়ের কথা চিন্তা করে আমি বৃদ্ধা মহিলা কান্নাকারি করতেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ ডেকে বলে, মা আপনার কান্না বন্ধ করে দেন, আপনার কান্নার সহ্য হয় না গো মা। ও মা, আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, এই কোরআন অনুযায়ী আমি যেই কথাগুলো বলবো, যেই কাজগুলো করতে বলবো, আমার কথা মোতাবেক যদি আপনি কাজগুলো করতে পারেন গো মা, আপনার কন্যা সন্তানও বেঁচে যাবে। এই এলাকার মালদ্বীপের কোনো মানুষের আর মৃত্যুবরণ করতে হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কি বলো? কয় হ্যাঁ। কয় মার দেরি করার সময় নাই, আমার বোনের যে পোশাকগুলো আছে আমাকে এত সুন্দর করে পরিধান করাই দেন, আমাকে কানের তা পরাই দেন। আপনার মেয়েকে যে পোশাকগুলো পরাই দিতেন মা, যেহেতু আমার এখনো দাড়ি আসে নাই, মুছ আসে নাই, এত সুন্দর করে আমাকে পরাই দেন। কিন্তু সাবধান, সরকারের লোকজন যাতে না বুঝে আমি একজন হাফেজে কোরআন, আমি একজন ছেলে মানুষ, এটা কোনোভাবে যেন সরকারের মানুষ বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে সুন্দর করে সাজায় দেন, যাতে আমি সুন্দর করে এরকম ভাবে আমার বোনের পোশাকগুলো পরে এরকম ভাবে ওই জায়গার মধ্যে যাইতে পারে। লম্বা গহনা সুন্দর করে পরিধান করাই দিলেন। তো এরকম পুলিশ এসে এই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহিকে এরকম ভাবে ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। বুঝতে পারে নাই এই অবস্থার মধ্যে এই হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তারা মনে করছে সকালবেলা মারা যাবে। তো এই জন্য হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? তো এমন পর্যায়ে রাত্রি যখন গভীর হলো, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন, একটু জোরে বলেন, আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা?
ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরে এবার হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি যখন গভীর রাত হয়ে গেল আল্লাহর বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম যখন তেলাওয়াত করে ওই দানবটা হঠাৎ করে যখন সমুদ্রের মাঝখান থেকে যখন আসতে থাকে আল্লাহর কালাম আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন ওই দানবের কানের মধ্যে যখন পৌঁছে যায় কিতাবের মধ্যে রেখে সাথে সাথে ওই দানবটা আবার সমুদ্রের মধ্যে চলে যায় একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আবার এই দানব হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে খাওয়ার জন্য অর্থাৎ তাকে মৃত্যু দেওয়ার জন্য যখন আবার চলে আসে আবার হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আবার কোরআন কারীম তেলাওয়াত করে এইভাবে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ফজরের আগ পর্যন্ত আল্লাহর কিতাব আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে বারবার তেলাওয়াত করে ফজর পর্যন্ত ওই দানবটা আর কাছে আসতে পারে না একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আর এই দিকে সরকারি লোকজন মাস আনার জন্য ওই গির্জার মধ্যে যখন চলে গেলেন তাকায় দেখে যে প্রত্যেক মাসে একজন মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু না আজকে ওই জায়গায় গিয়ে দেখে একজন মানুষ আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে একটু জোরে বলেন আল্লাহু আকবার এবার সরকারি লোকজন জিজ্ঞাসা করে কি ব্যাপার আমরা প্রত্যেক মাসে এরকম ব্যক্তিকে মৃত অবস্থায় এই সময় পাই তোমার কি পরিচয় বলো তুমি কোন জায়গায় থেকে আসছো হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি একজন ছেলে মানুষ কয় কেমনি করে জায়গার মধ্যে বাসলাম কয় তোমরা জানো না আমি একজন হাফেজে কোরআন আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন ওয়াদা করেছে যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে ওই জায়গার ভিতরে কোনো মুসিবত আসতে পারবে না যেহেতু আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি এই জন্য রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাকে এই জায়গার মধ্যে বাঁচিয়ে রাখছে একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কয় তোমার কথা বিশ্বাস করি না কয় তাড়াতাড়ি বাদশার দরবারে তুমি চলো এবার হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বাদশার দরবারে গেলেন কি ব্যাপার যুবক তোমার কি পরিচয় তুমি কেমনি করে বাসলা সমস্ত কথাগুলো যখন খুলে বললো কয় তারপরেও আমি তোমার কথা বিশ্বাস করি না কয় আগামী মাসের মধ্যে এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে তোমাকে আবার সুন্দর করে সাজিয়ে ওই মন্দিরের মধ্যে রাখবো যদি তুমি বাঁচতে পারো তাহলেই বুঝবো আল্লাহর কোরআন সত্য রাসূলের হাদিস সত্য আর যদি বাঁচতে না পারো তাহলে আমরা এরকম ভাবে বিশ্বাস করবো যে না আল্লাহর কোরআন সত্য হতে পারে না হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বললেন যদি আমি ওই দিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিন ওই জায়গার মধ্যে বাঁচতে পারি তাহলে আপনারা কি করবেন একটু আওয়াজ দেয়া বলেন এবার সমস্ত মানুষগুলো ডেকে বলেন হে হাফেজে কোরআন যদি তুমি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যদি তোমাকে ওই জায়গার মধ্যে রাখা হয় যদি তুমি বেঁচে আসতে পারো আমরা কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে একটু জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার নির্দিষ্ট সময়ে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি যখন পরের মাসে যখন ওই জায়গার মধ্যে রেখে আসলো আগেকার নিয়মে আল্লাহর বান্দা কোরআন কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে আর ওইদিকে দানবটা আবার আসে আবার তেলাওয়াত করে আবার আসে আবার তেলাওয়াত করে আবার আসে এইভাবে ফজর পর্যন্ত
হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করলেন, ওই দানবটা আর কোনোদিন ক্ষতি করতে পারে নাই। ওই জায়গার মধ্যে হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি জীবিত পাওয়ার কারণে ওই মালদ্বীপের মানুষগুলো মুসলমান হয়ে গেছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, যেই জায়গার ভিতরে কোরআন তেলাওয়াত করা হবে ওই জায়গার মধ্যে কি মুসিবত থাকে? একটু জোরে বলেন থাকে। আজকে আমি আপনাদের সামনে বলে গেলাম, যদি আপনার পরিবারের মধ্যে কেউ মুসিবতের মধ্যে থাকে, পেরেশানের মধ্যে যদি কেউ থাকে, অভাব দূর হয় না, সন্তান কথা শুনতে চায় না, অসুস্থতার মধ্যে বারবার পড়ে থাকেন, আল্লাহর কিতাব যখন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে লাআল্লাকুম তুরহামুন, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাযিল করে দিব। এই কুরআন তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন আপনার সকল প্রকারের মুসিবত দূর করে দেবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমি আপনাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের পাঠ করেছি। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা উম্মাতেরা, তোমরা দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে নামাজ পড়লা, নামাজের সওয়াব পাইবা। হায়াতের জিন্দেগির ভিতরে কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবা। হায়াতে জিন্দেগির ভিতরে এরকম ভাবে যখন তোমরা এরকম দান করবা, দানের সওয়াব পাবা। কিন্তু মুসলমান ভাইরা, এই মজলিসের ভিতরে যারা আছেন, আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পর কোনো ইবাদত করতে পারবো? একটু জোরে বলেন, করতে পারবেন? আপনাদের এই গোরস্থানের মধ্যে যে মানুষগুলো মারা গেছে, কেউ কি নামাজ পড়তে পারেন? কথা বলে নামাজ পড়তে পারেন? কেউ কোরআন তেলাওয়াত করতে পারে এমন কোন প্রমাণ আছে জায়গার মধ্যে দেখছেন আপনারা? ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহর রাসূলের একটা হাদিস তেলাওয়াত করেছি। কেউ যদি তিনটি কাজের ভিতরে একটি কাজ যদি করতে পারে, আল্লাহর কোন বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, কবরের জগতে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত নেকি রব্বুল আলামিন তাকে পৌঁছায় দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসানু ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী আমার ডেকে বলে, উম্মতেরা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর সে আর নামাজ পড়তে পারে না, সে আর সদকা করতে পারে না, দান করতে পারে না, সে আর এরকম কোরআন তেলাওয়াত করতে পারে না, তার সকল আমল বন্ধ হয়ে যায়। তবে আমি পয়গাম্বর বলে গেলাম, আল্লাহর পয়গাম্বরদের হাজার বছর আগে বলে গেছে, উম্মতেরা, আমি তোমাদের মাঝে তিনটি কথা বলে গেলাম, তিনটি যে কোনো একটি কাজ যদি করতে পারো, কবরের মধ্যে শুয়ে শুয়েও রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে নেকি দান করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার আমল হলো, কেউ যদি হায়াতে জিন্দেগির ভিতরে যদি সদকায়ে জারিয়া করে যায়, মসজিদ বানাইলো, মসজিদের ভিতরে আল্লাহর কোন বান্দা একটি মাত্র ইট দান করলো, মসজিদের কাজের জন্য আল্লাহর কোন বান্দা এক বস্তা সিমেন্ট দান করলো, এই মসজিদের মধ্যে যারা নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন এই ব্যক্তির কবরের ভিতরে সওয়াব দান করে দেবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা এরকম ভাবে মাদ্রাসা তৈরি করে গেল, মিন সাদাকাতিন জারিয়া, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মাদ্রাসা তৈরি করে গেল, এই মাদ্রাসার মধ্যে যারা পড়বে, এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে আলেম হবে, যারা এই মাদ্রাসার মধ্যে পড়ে আলেম হবে, কিয়ামত পর্যন্ত যতগুলো আলেম তৈরি হবে, আল্লাহর যেই বান্দা এবং বান্দিরা যারা মাদ্রাসা বানায় গেল, সর্বপ্রথম রব্বুল আলামিন তাদের কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত সওয়াব দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহর রাসূল বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, উম্মতেরা সব আমল বন্ধ, এক নাম্বার কাজ করো, মিন সাদাকাতিন জারিয়া, তোমরা মাদ্রাসা তৈরি করে যাও, মসজিদ তৈরি করে যাও। তোমরা যদি রাস্তাঘাটে যেই জায়গার ভিতরে মানুষের কল্যাণের জন্য যদি কাজ করতে পারো, উদাহরণস্বরূপ যেই জায়গার ভিতরে টিউবওয়েলের দরকার, এরকম অনেক সময় হয় কি হয় না? একটু জোরে বলেন, হয় কি হয় না? যেই এলাকার ভিতরে, যেই বাজারের মধ্যে, যেই এলাকার মধ্যে টিউবওয়েল নাই, পানি খাওয়ার কোনো ব্যবস্থা যদি নাই, আল্লাহর কোনো বান্দা যদি করতে পারে, এই টিউবওয়েলে যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহর কোনো বান্দা যদি ওই জায়গায় টিউবওয়েল দিয়ে ওই অবস্থায় যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল বলেন তার কবরের ভিতরে সওয়াব পৌঁছায় দেবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, নবী আলাইহিস সালাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, উম্মতেরা সব আমল বন্ধ,
এক নাম্বার হলো মিন সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া করে যাও। নাম্বার 2 আল ইলমু ইনতাফাউ বিহি, এমন এলেম শিক্ষা দিয়ে যাও, এমন এলেম যদি কেউ হাসিল করে তার সন্তানকে কোরআনের আলেম বানায়, তার সন্তানকে কোরআনের আলেম বানানোর কারণে রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীও বলেছেন, এই হাফেজে কোরআন আরো 10 জনকে যখন আলেম বানাবে, হাফেজ বানাবে, এরকম 100 জনকে হাফেজ বানাবে। কিয়ামত পর্যন্ত যতগুলো আলেম তৈরি হবে, আও ইলমিন ইনতাফাউ বিহি, আল্লাহর রাসূল 1000 বছর আগে বলে গেছে, এই যে এই ইলম হাসিল করার কারণে এই লোকটাকে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নেকি দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো দেখা যায় সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না, এরকম আছে না নাই? কথা বলেন আছে কিনা? মাদ্রাসায় পড়াইতে চায় না, মাদ্রাসায় পড়লেও আরো নানান ধরনের এরকম ভাবে টিটকারি করে, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে কিনা? এজন্য নবী আলাইহিস সালাম বলেন, আও ইলমি ইনতাফাউ বিহি, হে আমার উম্মতেরা, তোমরা দ্বিতীয় নাম্বার কাজ মৃত্যুর আগে করে যাও, সেটা হলো এমন ইলম হাসিল করো যার দ্বারা মানুষ উপকৃত হয়। সন্তান কথা শুনতে চায় না, সন্তান একেবারে কোটি কোটি টাকার মালিক, সন্তান কথা শুনে না। কথা কেমনি করে শুনবো? সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, সন্তানকে নেককার বানায় নাই। নেককার না বানানোর কারণে সন্তান এরকম ভাবে মা বাবার কথা শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? যেই মা বাবা সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, নেককার বানায় না, কোনোদিন কিয়ামত পর্যন্ত ওই সন্তান দ্বারা মা বাবার কোনোদিন শান্তি আসবে না। এই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানকে নেককার বানানো। কোরআন শুধু মাদ্রাসায় ভর্তি করা দিলে হবে না, আপনাকেও নেককার হতে হবে, আপনাকেও আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানকে তুমি আলেম বানাও, আমার সন্তানকে তুমি নেককার বানাও। এখন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আপনি যদি এরকম ভাবে জোয়ার আসরে বসেন, তাহলে সন্তান আলেম হবে? কথা বলে আলেম হবে? আপনি মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছেন আপনার সন্তানকে, আপনি এরকম ভাবে মদ খান, তাহলে আপনার সন্তানকে আলেম হবে? আপনারা কি রাগ করতেছেন? যদি কেউ তার সন্তানকে আলেম বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করে, কিন্তু ওই মা ওই বাবা যদি গুনাহের কাজ করে, বাবা যদি এরকম বেনামাজি থাকে, ওই বাবা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, ওই বাবা যদি এরকম ভাবে গুনাহের ভিতরে লিপ্ত থাকে, তাহলে দেখা যায় এর দ্বারা ওই সন্তানের ওইটাই প্রভাব পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত সন্তানকে নেককার বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করা। কথায় কথা আসে, আব্দুল কাদের জিলানী, হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে আসছে যে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট মানুষ, আপনারা কি রাগ করতেছেন? কথা রাগ করতেছেন? বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট মানুষ, তো এমন সময় তার মা উস্তাদের কাছে সন্তানকে নিয়ে গেছে, গিয়ে বলতেছে, উস্তাদজি আমার এই সন্তানকে আলেম বানাবেন। কই শুধু আলেম না, আমার এই সন্তান যেন নেককার সন্তান হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা উস্তাদের হাতে দিয়ে বলে, উস্তাদজি আমার এই সন্তানকে আপনি আলেম বানাই দিবেন, আমার এই সন্তানকে আপনি নেককার বানাই দিবেন, তবে সাবধান, আমার সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে, নেককার না হবে, কোনোদিন আমার এই সন্তানকে ছুটি দেওয়া যাবে না। আমার এই সন্তান যাতে আমার মুখখানা আর না দেখতে পারে। বারবার উস্তাদকে ডেকে বলে, উস্তাদজি আমার সন্তান যেই দিন আলেম হবে, কয় শুধু আলেম না, সাথে সাথে নেককারও হতে হবে, ওই দিন আমি মা আমার এই সন্তানের চেহারা দেখব। আলেম না হওয়া পর্যন্ত আমার এই সন্তানের আমি কোনোদিন চেহারা দেখব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন তাদের বিশ্বাস ছিল! মা উস্তাদকে ডেকে বলে, উস্তাদজি আমার সন্তান যেই দিন আলেম না হবে, যতক্ষণ পর্যন্ত নেককার না হবে ছুটি দেওয়া যাবে না, আমার বাড়িতে যাতে এই সন্তান না যায়। হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 6 মাস 1 বছর এইভাবে অনেক দিন চলে গেল। হঠাৎ করে উস্তাদকে ডেকে বলে, উস্তাদজি আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমি একটু বাড়িতে যাব, আমার মার জন্য আমার মনটা কাঁদে, আমাকে একটু ছুটি দেন। উস্তাদ ডেকে বলে, বাবা তোমার বাড়িতে যাওয়া যাবে না। কয় হুজুর যদি বাড়িতে না যেতে দেন আমি আর পড়াশোনা করব না, আমার মার জন্য বারবার মনটা কাঁদে। এবার উস্তাদ ডেকে বলে, বাবা আমি তোমাকে বাড়িতে যাওয়ার জন্য আমি ছুটি দিতে পারি, একটা শর্ত হলো কয়েকদিনের ভিতরে একটা পারাগুলো তাকে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে মুখস্থ করার জন্য দিয়ে দেয়। উস্তাদ জানে এই অল্প দিনের মধ্যে এই সেই মুখস্থ করতে পারবে না, সুতরাং তাকে ছুটিও দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? মাত্র কয়েকদিনের মধ্যে অনেকগুলো পড়া দিয়ে দেয়, বাবা এই পড়াগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দেব।
কয় হুজুর কথা কি সত্য? কয় হ, আমি তোমাকে ছুটি দেব। উস্তাদ মনে মনে বলে হাই রে, এই ছাত্র মুখস্থ করতে পারবে না, আমার ছুটি দেওয়ার প্রয়োজন হবে না। এইভাবে বারবার কথা বললেন। এক পর্যায়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ যে পড়াগুলো দিয়েছিল এর সে বেশি মুখস্থ করে উস্তাদের সামনে হাজির হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে বলে উস্তাদজি, আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি বাইজিদ বুস্তামি এরকম মুখস্থ করেছে, আমাকে ছুটি দিয়ে দেন। উস্তাদ মুসিবতের মধ্যে পড়ে গেল, হাই রে, আমার এই ছাত্রকে যদি আমি অবস্থায় ছুটি না দিই তাহলে আমাকে সে মিথ্যা মনে করবে। বারবার পিরাপি করার পর বলেন যাও, আজকে সন্ধ্যার সময় চলে যাবে, আগামীকাল সকালবেলায় আবার চলে আসবে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে দেখার জন্য বাড়ির দিকে রওনা করেছে। সন্ধ্যার সময় গেটের কাছে পৌঁছে গেলেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বাড়িতে যাওয়ার পর, গেটের কাছে যাওয়ার পর সালাম দিলেন, মা আমি বাইজিদ বুস্তামি তোমাকে দেখার জন্য আসছি গো মা। ও মা, তুমি একটু গেটটা খুলে দাও, তোমাকে আমি এক নজরে দেখবো। মা ডেকে বলে, বাবা আমি সাবধান করে দিলাম, যতদিন পর্যন্ত তুমি আলেম না হবে, যতদিন পর্যন্ত নেককার না হবে, আমার এই দুই চোখ দ্বারা তুমি বাইজিদকে আমি কোনোদিন সামনাসামনি দেখবো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মা ডেকে বলে, বাবা এখান থেকে তুমি চলে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলে, মা এক নজর দেখবো। কয় না, দেখা যাবে না। কয় আলেম হবা, কিয়ামতের ময়দানে তোমার ওসিলায় আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো। বারবার এই কথাগুলো বললেন। এক পর্যায়ে বলেন, মা আমাকে একটু দেখার সুযোগ করে দাও, আমি চলে যাব। এরকম রাত 10টা বেজে গেল। ফজর পর্যন্ত ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। একেবারে সর্বশেষ পর্যন্ত নিরুপায় হয়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মাদ্রাসার ভিতরে চলে আসলেন। তারপরেও মায়া তার সামনে দেখা করে নাই, মা তার সামনে আসে নাই। সর্বশেষ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে 1 বছর 2 বছর দীর্ঘ 18 বছর পর্যন্ত পড়াশোনা করে আলেম হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এরকম পাগড়ি পরিধান করা হবে, আগামীকাল সকালবেলা পাগড়ি পরিধান করা হবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি নিয়ে বাড়িতে চলে আসবে। এ দীর্ঘ দিন বাড়িতে আসে না, মাকে দেখে না, মনে একটা আনন্দ। ওই দিন রাত্রি বেলায় আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উস্তাদকে স্বপ্নে ডেকে বলে, উস্তাদ এই বাইজিদ বুস্তামি দীর্ঘদিন পর্যন্ত লেখাপড়া করে আলেম হয়েছে, তার মার চেহারা দেখে নাই, মাও তাকে দেখে নাই, দীর্ঘদিন পর্যন্ত তোমার কাছে পড়াশোনা করে আলেম হয়েছে। আগামীকাল তুমি যখন তাকে পাগড়ি পরিধান করায় দিবে, যখন তাকে সনদ দিয়ে দিবে, আমি পয়গাম্বর তুমি উস্তাদকে বলে দিলাম সাথে সাথে নেককার অর্থাৎ মানুষদেরকে বায়াত করার জন্য এই অনুমতিটাও দিয়ে দেবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ স্বপ্নে দেখলেন। দেখার সাথে সাথে পরের দিন সকালবেলা যখন পাগড়ি পরিধান করাই দিলে, কিতাবের মধ্যে লেখে এবার পাগড়ি পরিধান করানোর পর হাজার হাজার মানুষের সামনে এবার উস্তাদ ডেকে বলে, শুধু এই সন্তান আলেম হয় নাই, শুধু নেককার হয় নাই, রব্বুল আলামিন তাকে এরকম ভাবে আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের দ্বারা আমাকে স্বপ্নে দেখাইছে, এই লোকটা মানুষের উম্মতের জন্য অনেক উপকার হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন দুরুটার এজাজত সনদ দিয়া দিলেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ দীর্ঘ 18 বছর পর্যন্ত যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর তাকায় দেখে মা, যে মা তো কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছিল, ওই মা একেবারে বিছানার মধ্যে শোয়া, মা আর উঠতে পারে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমি বাইজিদ তোমার সামনে আসছি দীর্ঘ 18 বছর পর্যন্ত আমি পড়াশোনা করেছি, মা তোমার মনের আশা পূরণ হয়েছে। এবার মা ডেকে বলে, বাইজিদ আমি বুঝতে পেরেছি আমার মনের আশা পূরণ হয়েছে,
কিন্তু এই যে আমার জন্য তুমি একটু পানি নিয়ে আসো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন পানি নিয়ে আসলেন, কিতাবের মধ্যে লেখে ভাই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা এরকম ভাবে ওযু করলেন। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমি দীর্ঘ 18 বছর পর্যন্ত আমার সন্তানকে পড়াশোনা করাইছি, দীর্ঘ 18 বছর পর্যন্ত আমার সন্তান লেখাপড়া করে আলেম হয়েছে, নেককার হয়েছে, দুনিয়ার কোনো খেদমতের আশায় না, আমার এই সন্তানের কামাই খাবার জন্য না, আমার এই সন্তান আমার খেদমত করবে এই জন্য না। যেহেতু আমার মনের আশা পূরণ হয়েছে, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলার সামনে আমি মা এরকম আলেমের মা হয়ে দাঁড়াবো। এই জন্য আমার সন্তানকে তোমার রাস্তায় দিয়েছিলাম, কোরআন শিক্ষা করেছে, নেককার হয়েছে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, এই মুহূর্তে তোমার কাছে আমাকে নিয়ে যাও। কিতাবের মধ্যে রেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মায়ের রূহটা বের করে নিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, শুধু সন্তান মাদ্রাসায় দিলে হবে না, আপনাদেরও নেককার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসা, উম্মতেরা যখন তোমরা মারা যাবা সব আমলগুলো বন্ধ হয়ে যাবে, তবে এমন 3টি আমল আছে, এই 3টি আমলের যে কোনো একটি যদি করতে পারো কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তোমাদের কবরের ভিতরে সব পৌঁছায় দিবেন। 1 নাম্বার যে আলোচনা করেছে যে মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া, আপনাদের মনে আছে তো? আপনারা মসজিদের ভিতরে দান করবেন, মাদ্রাসার মধ্যে দান করবেন, ভালো ভালো কাজ করবেন, যেগুলো উম্মতের জন্য মানুষের জন্য খায়ের হয়, কল্যাণ হয়, যেগুলো যে কাজ করে আল্লাহ তাআলা খুশি হয়, এমন কাজ করে যদি আপনি মারা যান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার কবরের ভিতরে সব দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন সন্তান তৈরি করে গেলেন, এমন সন্তান দুনিয়াতে আসছে যে সন্তান আলেম হলো, এই সন্তানের দ্বারা সমাজের মানুষ, এলাকার মানুষ, এরকম ভাবে দেশের মানুষ উপকৃত হলো। এই সন্তানের দ্বারা আরো মানুষ যখন আলেম তৈরি হবে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন এই সন্তানের কবরের ভিতরে সব পৌঁছে দিবে। নাম্বার 3, আও ওয়ালাদিন সলিহিন, নাম্বার 3, সন্তান দুনিয়াতে আসছে, সন্তানের হক আদায় করে না, এরকম আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? সন্তান দুনিয়াতে আসছে, অনেক মা বাবা সন্তানের হক আদায় না করার কারণেও এই সন্তান কিন্তু মা বাবার হক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে নেককারের অর্থাৎ খেদমতের আশা করেন, আল্লাহর পয়গাম্বর বলে গেছেন, তাহলে আপনাকেও কিন্তু ওই সন্তানের হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হক আদায় করলেন না, তাহলে সন্তানকে আপনার কথা শুনবে? কথা বলেন, সন্তান কথা শুনবে? কথা শুনবে না। আপনি যদি কারো কাছ থেকে ভালো আশা করেন যে এই লোকটা আমাকে সম্মান করুক, এই লোকটা আমার সাথে ভালো ব্যবহার করুক, তাহলে আপনাকেও কি তার সাথে ভালো ব্যবহার করতে হবে না? কথা বলেন, ভালো ব্যবহার করতে হবে কিনা? এখন তার সাথে আপনি ভালো ব্যবহার করলেন না, তাকে আপনি মহব্বত করলেন না, হাজারো চেষ্টা করলে এই লোকটাকে আপনার সাথে ভালো ব্যবহার করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা বিচার দিছে যে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করেন, আমার হক আদায় করেন, আমার খেদমত করেন, আমার সেবা করে না, আমাকে খাবার দেয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধু তোমার কথা বলেই তো আমি বিচার করব না, তোমার সন্তানকে তুমি ডাকবে। আমরা যে নেককার সন্তানের আশা করি যে আও ওয়ালাদিন সলিহিন, আমার সন্তান নেককার হোক, আমাকেও তার হক আদায় করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ওই সন্তানকে তুমি ডাক দাও। তো সন্তানকে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বললেন, হে সন্তান, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? কয় তোমার বাবার হক আদায় করো না কেন, তার খেদমত কেন করো না? তখন এই সন্তান বলল, আমিরুল মুমিনিন, আমার এই বাবা তো সর্বপ্রথম আমারই সে হক আদায় করে নাই। কয় কেমনি করে? কয় আপনি তো জানেন না, আমার এমন একটা নাম রেখে দিয়েছে যেই নামের অর্থ হলো যে চামচিকা। নামের অর্থ কি ভাই? কারণ সন্তান যখন জন্মগ্রহণ করে তো মা বাবার উচিত সর্বপ্রথম সুন্দর দেখে ভালো দেখে নাম রাখা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে এমন নাম রাখে জন্টু মন্টু ফন্টু, যেই নামের কোনো অর্থ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাবা আমার এমন একটা নাম রেখে দিয়েছে
যেই নামের অর্থ হলো সামসিকা, সর্বপ্রথম আমার যে হক আদায় করার কথা ছিল আমার বাবা সেই সুন্দর নামই রাখে নাই। কয় শুধু তাই না, আমার বাবার উচিত ছিল যে আমার বাবা যখন বিবাহ শাদী করবে সুন্দর দেখে, নেককার দেখে, পরহেজগার দেখে আমার বাবার বিবাহ করা উচিত ছিল, কিন্তু সেটা না করে একজন দাসীকে বিবাহ করেছে। দ্বিতীয় নাম্বার একটা ভুল করেছে, যেহেতু আমারও এরকম ভাবে হক আদায় করে নাই, আমার মায়ের হক আদায় করে নাই, আমি সন্তান কেমনি করে আমার বাবার হক আদায় করি। বর্তমান সময়েও দেখা যায় যে মা যে বাবা তার সন্তানের খেদমত নিতে চায়, কিন্তু এই মা বাবাও কিন্তু সন্তানের এরকম ভাবে হক আদায় করে আছে না নাই? কথা বলে আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল বলেন আউ ওয়ালাদিন সলিহিন, হে আমার উম্মতেরা, যদি তোমরা এরকম ভাবে নেককার সন্তান রেখে আসতে পারো, যখন তুমি মারা যাবা এই সন্তান যখন তোমার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করবে, তেলাওয়াত করে দোয়া করবে, এই সন্তানের উসিলায় রব্বুল আলামিন তোমার কবরটাকে মাফ করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করে, কোন সূরা? একটু জোরে বলেন কোন সূরা? আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ভিতরে কেউ যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, কোন সূরা? একটু জোরে বলেন কোন সূরা? আমার উম্মতের ভিতরে কেউ যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, আর ওই সন্তান যখন দোয়া করবে এই সন্তানের উসিলায় রব্বুল আলামিন ওই মা এবং বাবার কবরটার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে ওই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোন ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন যখন কোন সন্তান, নেককার সন্তান যখন তার মায়ের মৃত্যুর সময়, বাবার মৃত্যুর সময় কুরআনুল কারীম খুলে খুলে ওই মা এবং বাবার পাশে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, এই নেককারের সন্তানের উসিলায় রব্বুল আলামিন ওই ব্যক্তির রূহটা একেবারে সহজে বের করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান আশা করে নেককার বানাইতে হবে, আপনাকে সন্তানের হক আদায় করতে হবে। শুধু তাই নয়, আপনার সন্তানকে কুরআনুল কারীম মুখস্থ করাবেন, কোরআন শিক্ষা দিবেন, তাহলে সন্তানগুলো আস্তে আস্তে নেককার হবে। দেখেন যারা কোরআন পড়তে পারেন না, এখানে যারা আছেন অনেক আছে সূরা ইখলাস মুখস্থ আছে না? কথা বলে মুখস্থ আছে কিনা? এই যে যারা কুরআনুল কারীম পড়তে পারেন না কিন্তু সূরা ইখলাস মুখস্থ আছে, কোরআনকে মুহাব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, তো কোরআন পড়তে পারেন না কিন্তু সূরা ইখলাস মুখস্থ আছে, তো আপনি যদি সূরা ইখলাস পড়েন কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন উম্মতেরা, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সামনে মসজিদের মধ্যে বয়ান করতেছে, এমন কোন সাহাবী আছো তোমরা প্রতিদিন ঘুমানোর আগ দিয়ে প্রতিদিন 10 পারা করে কোরআন তেলাওয়াত করবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা দিন কাজকর্ম করি, আমাদের শরীর একেবারে ক্লান্ত দুর্বল হয়ে যায়, আমরা যদি প্রতিদিন ঘুমানোর আগ দিয়ে 10 পারা কোরআন তেলাওয়াত করে আমাদের দীর্ঘ সময় চলে যাবে। ও মুসলমান ভাইরে, যারা মাদ্রাসায় পড়ে নাই, বাড়িতে হুজুর রেখে যারা কোরআন শরীফ শিক্ষা করেছে, এদের 1 পারা কোরআন তেলাওয়াত করতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? 1 পারা কোরআন তেলাওয়াত করতে 1 ঘন্টা সময় লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 10 পারা কোরআন তেলাওয়াত করে অনেক সময় চলে যাবে, আমরা পরের দিন কাজকর্ম করতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, উম্মতেরা, আমার উম্মতের ভিতরে কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করতে পারে, কয়বার? একটু সবাই বলেন কয়বার? আমার উম্মতের ভিতরে কেউ যদি সূরা ইখলাস একবার মাত্র তেলাওয়াত করতে পারে, রব্বুল আলামিন আমার ওই উম্মতের আমলনামার ভিতরে 10 পারা কোরআন তেলাওয়াত করার সম্মান করে দিবেন। সাহাবায়ে কেরাম ডেকে, ইয়া রাসূলুল্লাহ, একবার তেলাওয়াত করলে যদি 10 পারা কোরআন তেলাওয়াত করার সব পাওয়া যায়, আমরা যদি রাত্রি বেলায় ঘুমানোর আগ দিয়ে যদি 2 বার তেলাওয়াত করে আমাদের জন্য কি লাভ হবে? আল্লাহর নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, উম্মতেরা, একবার তেলাওয়াত করলে যদি 10 পারা কোরআন তেলাওয়াত করার সব পাওয়া যায়, আমার কোন উম্মত যদি 2 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেন ওই উম্মতের আমলনামার ভিতরে 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করে দেবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 বার তেলাওয়াত করলে যদি 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়, আমরা যদি 3 বার তেলাওয়াত করে আমাদের জন্য কি ফায়দা হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1500 বছর আগে বলে গেছে, উম্মতেরা,
কেউ যদি 3 বার তেলাওয়াত করে কয়বার? একটু জোরে বলেন কয়বার? আমার উম্মতের ভিতরে কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করার সম্মান করে দিবেন। কয়বার তেলাওয়াত করতে হবে? একটু জোরে বলেন কয়বার? আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব যে প্রত্যেক দিন আমরা 3 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করব। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? বাইরে সকালে তেলাওয়াত করবেন, যদি সময় না পান রাত্রি বেলায় তেলাওয়াত করবেন। যদি একদিন তেলাওয়াত নাও করতে পারেন, 2 দিনেও যদি নাও করতে পারেন, আগামীকাল কি বার? একটু জোরে বলেন আগামীকাল কি বার? একটু জোরে বলেন কোন বার? আগামীকাল শুক্রবার। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ও মুসলমান ভাই, 1 বছরের ভিতরে কয় সপ্তাহ হয়? একটু জোরে বলেন কয় সপ্তাহ? একটু জোরে বলেন কয় সপ্তাহ? 1 বছরের ভিতরে যদি 52 সপ্তাহ হয়, এইখানে যারা আছেন অনেকের বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না। এই 60 বছরের ভিতরে এমন আল্লাহর বান্দা আছে জীবনে কোনোদিন একবারও কোরআন খতম করে না, এরকম আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা 60 বছর হয়ে গেল কোনোদিন একবারও কোরআন খতম করে নাই, কিন্তু 1 বছরের মধ্যে 52 সপ্তাহ। আমি 1 দিন 2 দিন 3 দিনের কথা বলি নাই, মাত্র 7 দিনে যদি একবার, অর্থাৎ জুমার দিন যদি মাত্র 1 দিন যদি কুরআনুল কারীম অর্থাৎ সূরা ইখলাস যদি 3 বার পাঠ করেন, তাহলে 1 বছরে কয়টা খতম করা সব পাওয়া যাবে? একটু জোরে বলেন কয়টা? আমি 1 দিনের কথা বলি নাই, 7 দিনের জুমার দিন মাত্র 3 বার তেলাওয়াত করবেন। কয়বার? জোরে বলেন কয়বার? আল্লাহর কোন বান্দা জুমার দিন, যেমন আগামীকাল জুমার দিন, আল্লাহর কোন বান্দা প্রত্যেক জুমার দিনে যদি 3 বার তেলাওয়াত করে ভাই, 1 বছরের ভিতরে যদি আল্লাহর কোন বান্দা এই 52 সপ্তাহের ভিতরে প্রত্যেক দিন যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছে এই ব্যক্তির আমলনামার ভিতরে 52 বার কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দান করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমল করবেন ইনশাআল্লাহ। কথা বলেন করবেন তো? দেখেন আমার আপনার হায়াতে জিন্দেগি শেষ বরফের মতো হয়ে যাচ্ছে। বরফ যেরকম গলে গলে যায়, আমার আপনার হায়াতটা ওইরকম হয়ে যাচ্ছে। তো এই যে প্রত্যেক সপ্তাহে যদি আমি আপনি 3 বার পড়তে পারি, কয়বার? শুধু জুমার দিন কয়বার? 3 বার পড়েন। এই 52 সপ্তাহের ভিতরে এই যে আপনি তেলাওয়াত করলেন, 1 বছরের ভিতরে যদি 52 খতম করার সওয়াব হয়, তাহলে আমরা সামনে যত বেঁচে থাকবো আমরা প্রত্যেক সপ্তাহে যদি পড়ি অনেক সওয়াব হবে না? কথা হবে কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এমন সওয়াব দান করে দিবেন, কুরআনুল কারীম খতম করে সওয়াব দান করে দিবেন। শুধু তাই নয়, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য ভাই, আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।